শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জেনোফেক্স গ্রুপের একটি প্লাগইনসের সাথে পরিচিত হব এবং আমরা দেখব এই প্লাগইনসটি ব্যবহার করে কিভাবে আমাদের ইমেজে আমরা বিভিন্ন ধরনের ইফেক্টস প্রদান করতে পারি। জেনোফেক্স ইনস্টল করলে আমরা এটিকে ফিল্টার মেনুতে খুঁজে পাব। লক্ষ্য করুন, এখানে জেনোফেক্সের দুটো ভার্সন ইনস্টলড আছে, একটি হচ্ছে জেনোফেক্স 2 এবং অপরটি হচ্ছে জেনোফেক্স 1। আমরা জেনোফেক্স 1.1 যে ইফেক্টগুলো সেগুলোর সাথে একটু পরিচিত হই। আমরা প্রথমেই সর্বশেষ এখানে যে ইফেক্টটি রয়েছে টেলিভিশন ইফেক্ট, এটি নির্বাচন করছি। লক্ষ্য করুন, এটি নির্বাচনের পর আমাদের যে উইন্ডোটি চলে এসেছে, এখানে আমার যে মূল ইমেজটি সেটির একটি প্রিভিউ দেখাচ্ছে এবং এখানে টেলিভিশন যেভাবে রে বাই রে ইমেজকে রিপ্রেজেন্ট করে এখানে তা দেখানো আছে। আমি এর মান এখান থেকে বাড়াতে কমাতে পারি, এর কার্ভ বাড়াতে কমাতে পারি। টেলিভিশনের যেরকম ইমেজে একটু কার্ভ থাকে, এখানেও আমরা দেখছি যে ইমেজে এখানে একটু কার্ভ তৈরি হয়েছে। ইত্যাদি বিভিন্ন অপশন আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে আমাদের ইফেক্টটিতে একটি টেলিভিশন লুক আমরা দিতে পারি। লক্ষ্য করুন, এখানে ইমেজটিতে একটি টেলিভিশন ইফেক্ট চলে এসেছে। আমরা যদি কখন টেলিভিশনের মধ্যে কোনো ছবিকে বসাতে চাই, সেক্ষেত্রে আমরা এই ইফেক্টের মাধ্যমে রিটাচ করে আমরা টেলিভিশনের ফ্রেমে বসাতে পারি। এবার আমরা আরেকটি ইফেক্ট দেখব, এটিও খুবই জনপ্রিয় একটি ইফেক্ট, সেটি হচ্ছে স্ট্যাম্পার। স্ট্যাম্পার হচ্ছে এমন এক ধরনের ইফেক্ট যেটি কিনা কোনো একটি নির্দিষ্ট ইমেজ স্যাম্পল দিয়ে পুরো একটি ছবিকে রিপ্রেজেন্ট করে। আমরা ওয়েবে যারা বিভিন্ন ধরনের ইমেজ সার্চ করি তারা এই বিষয়টির সাথে খুবই পরিচিত। এখানে আমরা ছোট ছোট বিন্দু দেখতে পাচ্ছি, এটি কিন্তু মূলত কোনো একটি ছবি স্ট্যাম্প হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি একটু বড় করে যদি দেখাই তাহলে বুঝবেন, এখানে ছোট ছোট অসংখ্য ছবি দিয়ে এই মানুষটিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই ছবিটি আমরা একটু বড় করে যদি দেখি তাহলেও আমরা দেখব এখানে ছোট ছোট অসংখ্য মানুষ দিয়ে মূলত এই মানুষটির ছবিকে তৈরি করা হয়েছে। আমরা এখানে ইউজ অরিজিনাল স্ট্যাম্প ইউজ করার ফলে মূল ছবিকেই এর স্যাম্পল হিসেবে নিয়ে এখানে ইমেজটি জেনারেট হয়েছে। আমরা চাইলে ভিন্ন কোনো ইমেজ দিয়েও এটি আমরা করতে পারি। আমরা ওকে বাটনে দিলে আমাদের মূল ইমেজটিতে আমরা আমাদের প্রত্যাশিত পরিবর্তন দেখতে পাবো। আমি অল্টার কন্ট্রোল জেড চেপে ইফেক্টটিকে আন্ডু করে দিচ্ছি। এবার আমরা আরেকটি ইফেক্ট দেখব, যেমন পাজল। অনেক সময় আমাদের ইমেজে পাজল ইফেক্টের প্রয়োজন হয়ে পড়ে, অর্থাৎ ইমেজটি ছোট ছোট পাজল খণ্ডে ভাগ করার প্রয়োজন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এই ইফেক্টটি প্রয়োগ করতে পারি। আমি এটি প্রয়োগ করছি না, আপনাদের দেখানোর জন্য জাস্ট এক একটি ইফেক্টে আমি প্রবেশ করছি। এখানে রয়েছে ফ্ল্যাগ ইফেক্টস। আমরা যদি কখনো কোনো পতাকা তৈরি করতে চাই বা কোনো ছবিকে ফ্ল্যাগের মতো রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা এখান থেকে সেটি করতে পারবো। লক্ষ্য করুন, এখানে আমাদের যে ছবিটি সেটি ফ্ল্যাগের মতো রিপ্রেজেন্ট হচ্ছে। এভাবে করে আমরা ফ্ল্যাগ তৈরি করতে পারি। ধরুন, এখানে যদি আমাদের একটি ফ্ল্যাগ থাকতো তাহলে এটি ফ্ল্যাগের মতো একটি ইফেক্টই আমরা দেখতে পেতাম। আমরা ক্লাউড ইফেক্ট দেখছি, এখানে আমরা ভ্যালু বাড়াতে কমাতে পারি, ছোট বড় করতে পারি মেঘগুলোকে। আমরা লাইটনিং ইফেক্ট দেখব এবার। অনেক সময় ডার্ক ছবিতে এই ধরনের ইফেক্টের মাধ্যমে বিদ্যুৎ চমকানোর যে ইফেক্ট সেটি তৈরি করা সম্ভব। এভাবে করে আপনি এই প্লাগইনস ব্যবহার করে, জেনোফেক্স 1.1 ব্যবহার করে এর যে প্রিসেট এবং এর যে স্যাম্পলগুলো রয়েছে সেগুলো আপনি প্রয়োগ করে আপনার ছবিকে আকর্ষণীয় করে তুলতে পারেন।